আলাইকুম। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা। জুয়েল আমার ভাবনা, উনি এতক্ষণ যে কথাগুলো বললেন হয়তো অনেকের মনে হয়েছে এতক্ষণ বলছে কেন, কিন্তু আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেন, নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ মন্ত্রী থাকতেন, তাহলে কি উনি এখানে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারতেন? পারতেন না, একটা শব্দ উচ্চারণ করতে পারতেন না। তাহলে মন খুলে মনের আবেগে নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ভালো লাগার যে কথাগুলো উনি বললেন, এই কথাগুলো শুধু ওনার কথা নয়, এই কথাগুলো আমার এলাকার সেই নির্যাতিত নিপীড়িত মানুষের কথা, সারা দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা। কারণ নুরুজ্জামান আহমেদ শুধু কালীগঞ্জের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন না, উনি পুরো বাংলাদেশের মন্ত্রী ছিলেন, পুরো বাংলাদেশকে উনি প্রতিনিধিত্ব করেছেন। ওনার বাড়ি 5ই আগস্টে যখন ভেঙে দেয়া হলো, ওনার বাড়ি থেকে যে হুইল চেয়ারগুলো বের হলো, এই হুইল চেয়ারগুলোর দিকে তাকিয়ে মনে হয়েছে যে কতখানি মানুষের মন নিকৃষ্ট হলে, মানুষ কতখানি অসৎ হলে হুইল চেয়ারগুলো তার বাড়িতে থাকে। কেন তার বাড়িতে হাজার হাজার হুইল চেয়ারগুলো পড়েছিল, যেগুলো কিছু আগুনে দিল, কিছু মানুষ নিয়ে গেল। কম্বলগুলো ছিল 100 টাকা 150 টাকা দামের, কেন এই কম্বলগুলো সেখানে ছিল? তাহলে এই আবেগ থেকে জুয়েল এতক্ষণ যে কথাগুলো বললেন, সাহস তো করেছেন, বলেছেন তো, এভাবে বলতে বলতেই না তার থেকে শিখে আমরা সবাই আসবো।